আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বেরোবো আমি একটা হায়ারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, ওটার কন্ডেন্সার কয়েল চেঞ্জ করব। তো দেখো এইটা হচ্ছে কন্ডেন্সার কয়েল। তো এটাকে চেঞ্জ করতে এখন যাব আমাদের দোয়ের বাজারেই, দোয়ের বাজার স্কুল। তো এটাই হচ্ছে আমার দোকান। এই দেখো, এই হচ্ছে আমার সার্ভিস পয়েন্ট, এখান থেকে আমি সার্ভিস প্রোভাইড করি। তো এই কন্ডেন্সারটা নিয়েই এখন বেরোবো। চলো তাহলে যাওয়া যাক। তো এই হচ্ছে কাস্টমার পয়েন্ট। তো ফাইনালি কাস্টমার পয়েন্টে আমরা পৌঁছে গেছি। তো তোমাদের দেখাবো ফ্রিজটা। তো এখানে রাখাই আছে, এই যে বুঝতেই পারছো। এখানে যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, এটা হায়ারের সিঙ্গেল ডোর ফ্রিজ, 165 লিটার এবং স্টোরেজ ভলিউম 170। তো এটারই আমরা আজকে কন্ডেন্সার চেঞ্জ করে গ্যাস চার্জ করবো। আর এই ডিপটা দেখে বুঝতে পারছো, ডিপে বন্ধ থাকার কারণে এটা র্যাশ পড়েছে। তো এর আগেও একবার রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে, যে এটা এক টেকনিশিয়ান এসেছিল, তিনি এসেই এটা গ্যাস চার্জ করার চেষ্টা করতে গিয়ে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে এই যে ডিসচার্জ পাইপ যেটা কন্ডেন্সারে, সেটাও ভেঙে ফেলেছে, প্লাস ওয়াটার পটটাও পুড়িয়েছে। আর এবং পিটিসি যেটা দেখতে পাচ্ছ, এবং পিটিসিও খারাপ ছিল। তো কম্প্রেসার খারাপ বলে চলে যাওয়া হয়েছে। তো আমাদেরকে ডাকা হয়েছে, আমরা এসে আমরা কাজটা সম্পূর্ণ করব। দেখো, তো এর ভিতরে দেখো অলরেডি এর মধ্যে কিন্তু একটা কন্ডেন্সারের যে ভাঙা অংশটা ঢুকে আছে। তো দেখতে পাচ্ছ যে সকেটটা ছিল ভিতরে, খুব কম জায়গা নিয়ে ভেঙে গেছিলো। তো আমি এটাকেই কিন্তু খুব সুন্দর করে এটাকে বাইরে বার করে নিয়েছি। তো এবার কিন্তু মেন যে কন্ডেন্সার আছে, এই মেন কন্ডেন্সারের যে ডিসচার্জ পাইপ আছে, তো এই পাইপটাই আমরা ওখানে প্রথমে ওয়েল্ডিং করব। তো দেখতে পাচ্ছ পিছনে যে কন্ডেন্সার কয়েল আছে, এটাকে টোটালি সেট করে আমরা ওয়েল্ডিং করে কমপ্লিট করে নিয়েছি। তো এখানে দেখো, এখানে ভ্যাকুমে বসিয়ে দিয়েছি, ভ্যাকুম হয়ে গেলে আমরা গ্যাস চার্জ করব। তো এই যে এই পজিশনে ভ্যাকুম চলছে। আর এই যে R600 যে গ্যাস আছে রেফ্রিজারেন্ট, এটাই চার্জ করব। তো কীভাবে চার্জ করব সেটাও তোমাদের দেখাবো। তো ভ্যাকুম কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে আমাদের কাছে যে R600 গ্যাস ছিল, এটাই চার্জ করলাম। তো দেখো এখন কিন্তু জিরোর কাছে আছে। তো ঠান্ডা কেমন কি হচ্ছে দেখাবো, কারণ কিছুক্ষণ পরে আইসটা আসবে। তো এই যে ফ্রিজার জোন যেটা আছে, এখনও শুরু হয়নি। তো কিছুক্ষণের মধ্যে কুলিং কিন্তু শুরু হয়ে যাবে, তারপর তোমাদের দেখা কুলিং হচ্ছে সেটাও দেখাই। তো এখানে পুরো কয়েলটাই কিন্তু আইস চলে এসছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, বুঝতেই পারছো কয়েলে আইস চলে এসছে। এই যে চকচক করছে, মানে ওইগুলো টোটালি কিন্তু আইস। এই দেখো। তো গাইস ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের গ্যাস চার্জ হায়ারের সিঙ্গেল ডোর। হয়তো এটা 170 লিটার। তো এবারে পিছনে তোমাদের ব্যাক প্রেশারটাও দেখাবো, কত ব্যাক প্রেশার আছে। দেখতেই পাচ্ছ 0 থেকে -2-3 আছে। তো এবার কিন্তু পুরো কাজটাই আমরা কমপ্লিট দেবো। যে কানেকশানগুলো করলে যে ফ্রিজের প্রবলেম কী ছিল, আর যেটা আগের মিস্ত্রি কাজ করতেছে যে ক্ষতিটা করতে গেছিলো, এবং কাস্টমারকে একটা অনেক টাকার অ্যামাউন্ট বলা হয়েছিল। তো সেই জায়গায় কাস্টমার আর একটা অপশান চেঞ্জ করে দেখলেন, দেখার পর বুঝতে পারলেন। তো আমরাও কাজটা করে দিয়েছি সম্পূর্ণভাবে। তো ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা একটা লাইক করবেন, এবং যত পারবেন শেয়ার করে দেবেন। কারণ এটা দোয়ের বাজার বিশ্বাস কুলিং সার্ভিস, যেটা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং গিজার খুব ভালোভাবে সার্ভিস করে দেয়, যেটা সুদক্ষ এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করা হয়। কারণ আমার কাছে যে সমস্ত টেকনিশিয়ানগুলো আছে, সবই কিন্তু অভিজ্ঞ প্রশিক্ষণ দেওয়া আছে। তো চলো, ভালো লাগলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।